ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানযুরুল মার'ু মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সূরা নাবা আয়াত 38 থেকে 40। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান। হাসরের ভয়াবহ পরিস্থিতি যখন শুরু হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। সমস্ত জিন ইনসান সহ সমস্ত প্রাণীকুল সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। সেদিন একটা মানুষও একটা কথাও বলতে পারবে না, সবাই হয়ে খামোশ হয়ে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহর হুকুম ছাড়া হাসরের ময়দানে কেউ একটি কথাও বলতে পারবে না। ওয়া ক্বালা সাওয়াবা। হ্যাঁ, যেই ব্যক্তি কথা বলার অনুমতি পাবে সেই ব্যক্তি সত্য কথাই বলতে হবে। কারণ আল্লাহর এজলাসে দাঁড়িয়ে, আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে কেউ একটি মিথ্যা কথা ওই দিন বলতে পারবে না। দুনিয়াতে যা করেছে তাই সে বলবে, হুবহু সত্য কথাই বলবে। যে ব্যক্তি অনুমতি পাবে কথা বলার জন্য, সে সত্য ছাড়া একটি মিথ্যা কথা বলতে পারবে না। যালিকাল ইয়াউমুল হক। এ দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো সেই দিবসটা সত্য। এই কিয়ামত কায়েম হবে 50,000 বছর। এই কিয়ামতের ময়দান, হাসরের ময়দান কায়েম হবে। যালিকাল ইয়াউমুল হক। এই কিয়ামত দিবস সত্য, হাসরের ময়দান কায়েম হবে, এটা সত্য। অতএব